হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারা খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি থেকে নিজেদের দূরে রাখছেন। আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনারা লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু যেন অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন, এই চ্যানেলকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন ইনক্রিজ হয়ে ফিরে আসেন। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তো 17th এপ্রিল 2025 এই ডেটে আমি রিংটি করছি। ওকে, আজকে ডেটে যাদের বার্থডে, অ্যানিভার্সারি, কোনো স্পেশাল ভাবে যদি আপনারা এই দিনটিতে কানেক্টেড হতে পারেন, তো অনেক অনেক শুভেচ্ছা আপনাদের। এই দিনটি খুব সুন্দরভাবে কাটান। ওকে, তো জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছে। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছে। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছে। ওকে, ওকে, তো কার্ডগুলো শেয়ার করি আপনাদের সাথে। ওকে, প্রথমে এসেছে 5 of Wands, দেন দ্য হ্যাংম্যান, Knight of Wands, 3 of Cups, King of Pentacles, 6 of Cups, Wheel of Fortune, Judgment, দ্য ওয়ার্ল্ড। এই কার্ডগুলো এসেছে। তো আপনাদেরকে কোনোভাবে হ্যাং করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ওকে, আপনাদের মাঝে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল এবং আপনাদের মধ্যে আপনারা যাতে কোনো অকারণ কোনো তর্কে নিজেদেরকে জড়িয়ে ফেলেন বা আপনাদের ইমোশনে যেন ইমব্যালেন্স সিচুয়েশন ক্রিয়েট হয় এবং আশেপাশের লোক আপনাদের যেন অ্যাগ্রেসিভ নেচারের মনে করে থাকে, সে কারণে আপনাদের লাইফে এরকম একটা নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা, কোনো অকারণ লড়াই বা তর্কে আপনাদের জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল যাতে আপনারা সবসময় ডিপ্রেসড থাকেন। ঠিক আছে, অহেতুক কোনো চিন্তা আপনাদেরকে সবসময় তাড়া করে বেরাক এবং আপনাদের সবসময় এটা প্রেসারের সিচুয়েশনে ফেলে রাখার চেষ্টা করা হয়েছিল যাতে আপনারা সবসময় ওভার থিঙ্কিং করেন এবং ফিয়ার অ্যাংজাইটির মধ্যে থাকেন। যেহেতু একটা তর্কে জড়াবেন, সেখান থেকে আপনাদের মনোমালিন্য ক্রিয়েট হবে। আপনাদের রিলেশনশিপে হতে পারে, আপনাদের আশেপাশের মানুষদের সাথেও হতে পারে, পাড়া প্রতিবেশীর সাথে বা আপনাদের হেটার্সদের সাথেও, একটা অহেতুক একটা লড়াইয়ের সিচুয়েশান তারা ক্রিয়েট করতে চেয়েছিল। ওকে, এবং আপনারা যাতে হ্যাং থাকেন, কোনো রকম কোনো সমাধান যেন আপনাদের লাইফে না আসে সমস্যা, তার চেষ্টা করা হয়েছিল। ওকে, তো আপনাদের লাইফে সব রকমের সমস্যা ক্রিয়েট করার তারা চেষ্টা করেছিল যাতে আপনাদের লাইফে ডিলে ক্রিয়েট হয় এবং আপনারা সবসময় একটা লেজিনেসের মধ্যে পড়ে থাকেন এবং কোনো ডিসিশন নিতে না পারেন লাইফে, আর সবসময় যাতে স্যাক্রিফাইস করে যান। ঠিক আছে, ভয় পেয়ে যাতে জায়গাটা ছেড়ে দিন। স্যাক্রিফাইস বলতে আমি বলছি যে কোনো বিষয়ে আপনাদের যাতে ভয় জন্ম নেয় ভেতরে এবং সেই জায়গাটা থেকে যেন আপনারা সরে আসেন, স্যাক্রিফাইস করে দেন, এরকম একটা এনার্জিতে আপনাদের রাখতে চেয়েছিল এবং নিজেদের কন্ট্রোল নিজের হাতে যেন না নিয়ে আসতে পারেন। আপনারা সবসময় ওভার থিঙ্কিং যাতে করেন, আপনাদের ইমোশন যেন ইমব্যালেন্স থাকে এবং আপনাদের কন্ট্রোল যেন অন্য কেউ নিয়ে নেয়। একটা যে নিজের প্রতি স্ট্যান্ড নেওয়া, নিজের জন্য নিজের কন্ট্রোল নিজের হাতে নেওয়া, সেই সিচুয়েশন যাতে আপনাদের লাইফে ক্রিয়েট না হয় তার চেষ্টা করা হয়েছিল। ঠিক আছে, বা এখনও চেষ্টা করা হচ্ছে। এবং নাইট অফ ওয়ান্স, আপনাদের যে এনার্জি সেটা কিন্তু
হাই ভাইব্রেশনে আসতে চলেছে। ঠিক আছে, এই যে নেগেটিভ সিচুয়েশন সেখান থেকে আপনারা কিন্তু বেরোতে পারবেন। অনেকে বেরিয়ে গেছেন, অনেকে কিন্তু বেরোতে চলেছেন। তো আপনাদের দিকে ব্লেসিংস আসছে, সাপোর্ট আসছে, যেখান থেকে আপনারা বেরিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবেন, বা আপনাদেরকে বেরিয়ে যাওয়ার জন্য কোনো পার্সন কিন্তু আপনাদের হেল্প করতে আসে, আপনাদের সাপোর্ট করতে আসে, বা ডিভাইন আপনাদের লাইফে কিন্তু কোনো ব্লেসিং সেন্ড করছেন, যার দ্বারা আপনারা যখন সেই পথ, সেই রাস্তাটা ফলো করবেন, তখন এই নেগেটিভ সিচুয়েশন থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবেন। আপনাদের লাইফে অ্যাডভেঞ্চার আসছে এবং আপনাদের স্ট্রং মুভমেন্ট নিতে দেখা যাচ্ছে। আপনাদের লাইফে আপনাদের মনে যে ভয় বাসা বেঁধে আছে না, সেটা অনায়াসে কিন্তু আপনাদের লাইফ থেকে আপনারা দূর করতে পারবেন, যখন আপনারা সাহসিকতার সাথে এগিয়ে যাবেন এবং আপনারা পারছেন সেই ভয়ের সাথে লড়াই করে আপনারা কিন্তু স্ট্রং মুভমেন্ট নিতে পারছেন নিজেদের জন্য। এবং আপনাদের বলা হচ্ছে যে আপনারা এখানে অনেকে চার্মিং নেচারের হতে পারেন, হ্যাপি থাকতে ভালোবাসেন, হ্যাপিনেসকে আপনারা খুঁজে নেন। অনেক নেগেটিভ সিচুয়েশনে থেকেও আপনারা হ্যাপি লাইফকে কিন্তু লিড করতে পারেন। মানে আপনারা এতটা স্ট্রং, কিন্তু আপনাদের নেগেটিভ অ্যাটাক করে, আপনাদের মাইন্ডকে ম্যানিপুলেট করে এইভাবে আপনাদের নেগেটিভ করে দেওয়া হয়েছে। তো আপনাদের পূর্বের এনার্জিতে নিয়ে আসা হচ্ছে। ঠিক আছে, আরও পাওয়ারফুল এনার্জিতে আপনারা আসতে চলেছেন এবং এই সমস্ত নেগেটিভ সিচুয়েশন আপনাদের লাইফ থেকে রিমুভ হচ্ছে। ওকে, তো ক্লেম করুন এবং পজিটিভ মাইন্ডসেট তৈরি করুন। কোনো রকম কোনো নেগেটিভিটির মধ্যে পড়ে থাকবেন না। আপনাদের লাইফে সেলিব্রেশন আসছে, আপনাদের লাইফে ফ্রেন্ড ক্রিয়েট হবে, যারা আপনাদের সত্যিকারেরই শুভাকাঙ্ক্ষী, যারা আপনাদের সত্যিই সাপোর্ট করতে আসবে এবং আপনাদের অনেক সমস্যার সমাধানও তাদের কাছ থেকে আপনারা পেয়ে থাকবেন। আপনাদের সোল ফ্যামিলি, আপনাদের ফ্রেন্ড আপনাদের লাইফে প্রবেশ করতে চলেছে, যেখানে আপনারা নিজেদের সাকসেসকে সেলিব্রেট করতে চলেছেন, বা কোনো রকম কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে কিন্তু আপনাদের ইনভলভ হতে দেখা যাচ্ছে, বা আপনাদের কারো বাড়িতে কিন্তু কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। এবং যদি না হয়ে থাকে আপনারা কিন্তু চেষ্টা করুন যে বাড়িতে একটা মাঙ্গলিক অনুষ্ঠানের, কারণ অনেক নেগেটিভ অ্যাটাক আপনাদের লাইফে হয়েছে এবং নেগেটিভ সিচুয়েশনের সাথে আপনারা লড়েছেন। তো আপনারা যখন নিজেদের বাড়িতে এরকম একটা মাঙ্গলিক কার্য করবেন, তো আপনাদের বাড়িতে যদি কোনো নেগেটিভ অ্যাটাক বহুদিন থেকে হয়ে আসছে, বা কোনো নেগেটিভ ডার্ক স্পিরিট যদি আপনাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে আপনাদের কিন্তু অবশ্যই একটা মাঙ্গলিক কার্য করা প্রয়োজন, তাতে নেগেটিভ অ্যাটাক বলুন বা নেগেটিভ এনার্জি বলুন, সেটা রিলিজ হয়ে যাবে। ওকে, তো অবশ্যই মাঙ্গলিক কার্যে যদি আপনারা যোগদান করতে পারেন করুন, এবং নিজেদের বাড়িতে যদি অনুষ্ঠিত করতে পারেন তো অবশ্যই করুন। এবং আপনারা যদি কোনো নেগেটিভ সিচুয়েশনেও পড়ে থাকেন, বা অনেক সময় আপনাদের লাইফে নেগেটিভ অ্যাটাক পড়েই যাচ্ছে, এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে অনেক বছর বা অনেক সময় ধরে আপনাদের লাইফে নেগেটিভ অ্যাটাক হচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে একটা রিচুয়াল করা উচিত, যার দ্বারা আপনারা এই নেগেটিভ এনার্জি থেকে, নেগেটিভিটি থেকে রিলিজ পেতে পারবেন। ওকে, এবং আপনাদের লাইফে অনেক হ্যাপিনেস আসতে চলেছে। তো আপনাদের লাইফে অনেক হ্যাপিনেস আসছে এবং আপনাদের কি বলবো, আপনাদের যে ফ্রেন্ড সার্কেলের যে বন্ড, সেটা আরও বেশি স্ট্রং হতে দেখা যাচ্ছে এবং আপনাদের টিম ওয়ার্ক করতে দেখা যাচ্ছে, যার থ্রু আপনারা অনেক সাকসেসকে, গ্রোথকে, প্রোগ্রেসকে অ্যাট্রাক্ট করতে পারবেন। ওকে, এবং আপনাদের কিং অফ পেন্টাকলস, আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ দেখা যাচ্ছে। ঠিক আছে, কারো কারো হচ্ছে 1 ইয়ারের মধ্যে সেই গ্রোথ আসছে। এবং তো এখানে কোনো ভিউয়ার্সের অক্টোবর নভেম্বর মাসের দিকে একটা বিশাল গ্রোথ আসতে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো সেই গ্রোথের জন্য নিজেকে তৈরি রাখুন এবং মাইন্ড থেকে সমস্ত নেগেটিভিটিকে ঝেড়ে ফেলুন। ঠিক আছে, আপনাদের তৈরি করা হয়েছে এবং যে কারণে আপনাদের তৈরি করা হয়েছে তার কারণটা আপনাদের সামনে আসবে এবং আপনারা বুঝতে পারবেন যে আপনাদের লাইফের এই নেগেটিভ সিচুয়েশনগুলো থেকে আপনারা কত কি শিখতে পেরেছেন এবং আপনারা যা শিখেছেন সেটাকে এবার প্রয়োগ করার সময় চলে এসেছে। ওকে, তো অনেক অনেক গ্রোথকে আপনারা লাইফে অ্যাট্রাক্ট করতে চলেছেন। তো নিজের ওপর বিশ্বাস রেখে এভাবে এগিয়ে যান, আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু অবশ্যই আসছে। ওকে, এবং আপনাদের হেলথ সঠিক হবে, অবশ্যই আপনাদের হেলথ সঠিক হবে এবং আপনাদের বিজনেসে অবশ্যই গ্রোথ আসছে। এবং প্রোটেক্টিভ, আপনারা হচ্ছে প্রোটেক্টিভ নেচারের হয়ে যাবেন, নিজেদেরকেও প্রোটেক্ট করতে পারবেন এবং আপনাদের যে ভালোবাসার মানুষ তাদেরকেও প্রোটেক্ট রাখতে পারবেন এবং ডিভাইনও আপনাদের দিকে প্রোটেকশন এবং আপনাদের যারা আপনাদের কাছের তাদেরকেও প্রোটেকশন কিন্তু সেন্ড করছে। সেটা আপনাদের গুড কার্মার কিন্তু ফল, যে আপনাদের লাইফে অনেক প্রোটেকশন আপনারা কিন্তু অ্যাট্রাক্ট করতে চলেছেন, অনেক সাকসেসকে অ্যাট্রাক্ট করতে চলেছেন, একটা অথরিটি আপনাদের পেতে দেখা যাচ্ছে।
ঠিক আছে। এবং আপনাদের লাইফে প্রসপারিটি আসছে। কমফোর্ট জোন থেকে আপনাদের কিন্তু বেরিয়ে আসতে বলা হচ্ছে। এখনও যদি আপনারা কমফোর্ট জোনে থেকে থাকেন, সেখান থেকে বেরিয়ে এসে হার্ডওয়ার্কে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে, লাইফে ডিসিপ্লিন নিয়ে আসতে বলা হচ্ছে। লাইফে ডিসিপ্লিন নিয়ে এসে যদি আপনারা কাজ করেন, তাহলে কিন্তু যে গ্রোথটা আপনাদের 1 বছর পর দেখার হয়তো কথা, সেটা আপনারা কিন্তু দ্রুত লাইফে ফিল করতে পারবেন। দ্রুত লাইফে আপনারা সেই গ্রোথকে অ্যাট্রাক্ট করতে পারবেন যখন আপনারা একটা কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে ডিসিপ্লিন লাইফ লিড করবেন সেক্ষেত্রে। ওকে, তো অবশ্যই নিজের লাইফে ডিসিপ্লিন নিয়ে আসুন এবং হার্ডওয়ার্ক করুন। তো আপনারা কিন্তু এই কারো কিন্তু 4 থেকে 5 মাসের মধ্যেই লাইফে অনেক গ্রোথ সাকসেস আসতে দেখা যাচ্ছে। তো ওইভাবেই নিজেকে হার্ডওয়ার্কে ইনভলভ করুন। ওকে, এবং 2 অফ কাপস, আপনাদের ইমোশনে ব্যালেন্স আসছে এবং আপনাদের ডেস্টাইন পার্সন আপনাদের দিকে আসতে দেখা যাচ্ছে। অনেক মানুষের সাপোর্ট কিন্তু আপনারা এবার পেতে চলেছেন। তো যে সাপোর্টগুলো আপনারা পূর্বে পাননি, বা এখানে অনেক ফ্যামিলি মেম্বার্সের থেকেও আপনারা সাপোর্ট পাননি দেখা যাচ্ছে, অনেক ভিউয়ার্সদের, কালেকটিভসের। তো আপনাদের লাইফে সাপোর্ট আসছে এবং ডেস্টাইন পার্সন আপনাদের দিকে কিন্তু মুভ করতে চলেছে। আপনাদের রিলেশনশিপে যদি কোনো রকম কোনো প্রবলেম চলে থাকে, সেটাও এন্ড হচ্ছে এবং আপনারা মেমোরিজ ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, ট্রাভেল আসবে, অ্যাডভেঞ্চার আসবে, প্রিয় মানুষের সাথে আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন এবং আপনাদের লাইফে মেমোরিজ ক্রিয়েট করতে দেখা যাচ্ছে। এটা সুন্দর মেমোরিজ, হ্যাপি মেমোরিজ আপনারা ক্রিয়েট করতে পারবেন নিজেদের পার্টনারের সাথে, নিজেদের ফ্যামিলির সাথে। ওকে, তো আপনাদের অনেক ভিউয়ার্সদের হয়তো ছোটোবেলার অনেক কিছু আপনাদের মনে পড়ছে, বা পাস্টের ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাদের মনে পড়ছে। তো পজিটিভ ঘটনাগুলোকে মনে করুন, সেটা অবশ্যই আপনাদের লাইফে হ্যাপি ফিল করাবে। এবং যদি কোনো ট্রমা থেকে থাকে বা কোনো নেগেটিভ সিচুয়েশানে আপনারা পড়েছিলেন, সেই ট্রমাটা এখনও আপনাদের তাড়া করে বেড়েছে, তো সেই ট্রমাকে, সেই নেগেটিভিটিকে কিন্তু রিলিজ করতে হবে আপনাদের হিল হতে হবে। ওকে, এবং আপনাদের বলা হচ্ছে যে আপনাদের লাইফে আপনারা হ্যাপি জয়ফুল একটা লাইফ লিড করতে এসেছেন। তো সেইভাবে কিন্তু নিজেকে রাখুন, হ্যাপি ফিল করান নিজেকে, এবং নিজেদের ইনোসেন্ট সাইডটা কিন্তু সবার সামনে দেখাতে যাবেন না। যেখানে আপনাদের গুরুত্ব ম্যাটার করে না, সেখানে জোর করে নিজেদেরকে অ্যাডজাস্ট করাতে যাবেন না। আপনারা যেখানে হ্যাপি ফিল করেন, যেখানে আপনাদের গুরুত্ব দেওয়া হয়, সেই স্থানে থাকুন। এবং আপনাদের লাইফে যদি এরকম কোনো মানুষ না থাকে যে আপনাদের গুরুত্ব দেয় না, ডিভাইনের সাথে টাইম স্পেন্ড করুন, নিজেকে সময় দিন, নিজের সোলকে সার্চ করুন, হ্যাপি ফিল করান নিজেকে। তো আপনাদেরও যে একটা ভ্যালু রয়েছে, সেটা কিন্তু আপনাদেরই জানতে হবে। ঠিক আছে, আপনাদের যারা ভ্যালুলেস মনে করে, তাদের থেকে নিজেকে সবসময় দূরে রাখবেন, কারণ আপনারা কিন্তু ভ্যালুলেস নন। আপনারা একটা পাওয়ারফুল সোল, এবং আপনাদের অরার দ্বারা, আপনাদের এনার্জির দ্বারা আপনারা কিন্তু অনেক হ্যাপিনেসকে নিজেদের লাইফে অ্যাট্রাক্ট করতে পারেন, অনেক সাকসেস গ্রোথকে নিজেদের লাইফে অ্যাট্রাক্ট করতে পারেন, এবং আপনাদের দ্বারা অনেক মানুষও তাদের লাইফে গ্রোথ সাকসেসকে অ্যাট্রাক্ট করতে পারে। এতটা পাওয়ারফুল সোল আপনারা, এতটা পাওয়ারফুল অরা আপনাদের। ওকে, হুইল অফ ফরচুন, আপনাদের লাক আপনাদের সঙ্গ দিচ্ছে, এবং আপনাদের লাইফে এটা কিন্তু টার্নিং পয়েন্ট। আপনাদের লাইফে আপনারা নিজেদেরকে তৈরি করার একটা সুযোগ দিচ্ছে ডিভাইন। তো হার্ডওয়ার্ক করুন, এবং কর্মা যে করছেন, যারা গুড কর্মা ক্রিয়েট করছেন, তো অবশ্যই আপনাদের লাইফে তার রেজাল্ট আসতে চলেছে। এবং আপনাদের লাইফে যদি এমন কোনো মানুষ থেকে থাকে যারা আপনাদের লাইফে নেগেটিভ সিচুয়েশান ক্রিয়েট করছে, তো তারাও তাদের ব্যাড কর্মা ক্রিয়েট করছে, তো তাদের লাইফেও কিন্তু কর্মা রেজাল্ট দিতে চলেছে। তো কে কী কর্মা করছেন সেটাকে কিন্তু খুব ভেবে চিন্তে করবেন, আপনাদের সেইভাবে কিন্তু ফল পেতে হবে। ওকে, ডেস্টিনি আপনাদের সঠিক দিকে নিয়ে যাচ্ছে। আপনারা যে রাস্তায় চলছেন, সেটা অবশ্যই আপনাদের জন্যই সঠিক। তো সেইভাবেই চলুন, নিজেদের সোল জার্নিকে এনজয় করে আপনাদের সামনে এগিয়ে যেতে বলা হচ্ছে, এবং আপনাদের লাইফে চেঞ্জ নিয়ে আসতে বলা হচ্ছে। যদি কোনো সিচুয়েশানকে মনে হচ্ছে যে হ্যাঁ আপনাদের চেঞ্জ করা উচিত, তো অবশ্যই চেঞ্জ করুন। লাইফের রুটিন হতে পারে, ঠিক আছে, আপনাদের কেরিয়ার হতে পারে, আপনাদের যে লোকেশন সেটা হতে পারে, বা আপনারা এখন যে স্থানে রয়েছেন সেই স্থান হয়তো আপনাদের চেঞ্জ করার কোনো গাইডেন্স আপনারা পেতে পারেন, বা আপনাদের হয়তো করা উচিত। হয়তো এখানে অনেক ভিউয়ার্সের বাস্তুদোষ দেখা যাচ্ছে বাড়িতে, তো অবশ্যই সেটাকে ঠিক করার চেষ্টা করুন, নয়তো জায়গাটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করুন।
তো চেঞ্জ আপনাদের লাইফে কিন্তু নিয়ে আসতে বলা হচ্ছে এবং আপনাদের ইনটিউশন আপনাদের গাইড করবে যে কোন ক্ষেত্রে আপনাদের চেঞ্জ নিয়ে আসা প্রয়োজন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের চেঞ্জ নিয়ে আসতে হবে। ওকে, এবং আপনাদের লাইফ সহজ নয়, ঠিক আছে, সহজ ছিল না, অনেক আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনারা গেছেন। তো এবার সময় এসেছে আপনাদেরকে রিওয়ার্ড দেওয়ার, আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট দেওয়ার। আপনাদের লাইফে সুখ সমৃদ্ধি আসছে, ব্যালেন্স আসছে এবং আপনারা যা লাইফে এতদিন হার্ডওয়ার্ক করেছেন সে সমস্ত কিছু রেজাল্ট আপনারা পেতে চলেছেন। তবে সাবধান থাকবেন যে গুপ্ত শত্রুরা কিন্তু আপনাদের দিকে নজর রাখছে, কিভাবে আপনাদের আবার নেগেটিভ সিচুয়েশনে ফেলা যায় সেটার কিন্তু ফাঁদ পাতার চেষ্টা করছে। তো সেই ফাঁদে কখনোই কিন্তু পা দেবেন না, নিজেকে তাদের থেকে ডিটাচ রাখুন এবং প্রোটেকশন শিল্ডের মধ্যে নিজেদের রাখুন, প্রোটেক্ট রাখুন নিজেদের। ওকে, এবং আপনাদের লাইফে জাজমেন্ট হতে দেখা যাচ্ছে, আপনাদের সমস্ত উইশ ফুলফিল হবে এবং আপনাদের রিভার্থ দেওয়া হয়েছে, আপনাদের সম্পূর্ণ ভেঙে তৈরি করা হয়েছে, একটা নতুন মানুষে আপনারা তৈরি হয়েছেন, যেখানে আপনাদের পূর্বের এনার্জির সাথে এখনকার এনার্জির হয়তো অনেকের কোনো মিল নেই। তো সেটা আপনাদের জন্য কিন্তু প্রয়োজন ছিল। তো এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট হয়েছে আপনাদের লাইফে যার জন্য আপনারা সম্পূর্ণভাবে একটা আলাদা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষে পরিণত হয়েছেন এবং আপনাদের অনেক চেঞ্জ এসেছে লাইফে। এখানে অনেক ভিউয়ার্স সম্পূর্ণভাবে তার ব্যক্তিত্বে চেঞ্জ নিয়ে এসেছেন। তো সেটা আপনাদের গ্রোথের জন্য প্রয়োজন ছিল, আপনাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন ছিল বলেই কিন্তু এমন কিছু সিচুয়েশন ডিভাইন দ্বারা ক্রিয়েট হয়েছে বা আপনাদের কার্মিক হেটার্স দ্বারা ক্রিয়েট হয়েছে। তো কার্মিকরা আপনাদের লাইফে যা করে না আপনাদের ভালোর জন্যই কিন্তু করে, তাতে আপনাদের কর্মক্ষয় হয়, আপনাদের কর্মক্ষয় হবে এবং আপনাদের পাস্ট লাইফের কোনো কর্মা থেকে থাকলে সেটাও রিলিজ হতে শুরু করবে এবং এই লাইফে আপনারা দ্রুত গ্রোথ করতে পারবেন। তো সেই কারণে কার্মিকরা আপনাদের লাইফে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করে, তাতে আপনাদেরই কর্মা কিন্তু রিলিজ হয় এবং তাদের কর্মা ক্রিয়েট হয়। তো কেউ যদি আপনাদের নিন্দা করে বা আপনাদেরকে নেগেটিভ সিচুয়েশনে ফেলার চেষ্টা করে, তো সেক্ষেত্রে আপনারা নিজেদেরকে মেডিটেশনে ইনভলভ রাখবেন, ডিভাইনের সান্নিধ্যে থাকবেন এবং রিভেঞ্জ নিতে যাবেন না। আপনাদের যদি কোনো নেগেটিভ কর্ম থেকে থাকে সেটা ক্ষয় হয়ে যাবে এবং তাদের কর্মা ক্রিয়েট হবে যারা আপনাদের ওপর মানে নেগেটিভ সিচুয়েশনকে ক্রিয়েট করছে। ওকে, তো ক্ষমা করুন, আপনাদের ক্ষমা করে এগিয়ে যেতে বলা হচ্ছে। যে সমস্ত মানুষ আপনাদের লাইফে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করেছিল বা এখনও করার চেষ্টা করছে, তো সেই সমস্ত মানুষ থেকে দূরে থেকে তাদেরকে ক্ষমা করে এগিয়ে যান, ক্ষমা করে দিন, কিন্তু নতুন করে তাদেরকে নিজের লাইফের সাথে ইনভলভ করবেন না। ওকে, এবং আপনাদের অ্যানসেস্টর আপনাদের দিকে অনেক অনেক ব্লেসিং সেন্ড করছেন, অনেক প্রোটেকশন সেন্ড করছেন। তো আপনাদের বলা হচ্ছে স্যারেন্ডার মোডে থাকুন, গ্র্যাটিটিউড সেন্ড করুন, ডিভাইনের সান্নিধ্যে থাকুন, দেখবেন আপনাদের সমস্ত সমস্যার সমাধান আপনারা পেয়ে গেছেন। আপনাদের অ্যানসেস্টার বলুন, অ্যাঞ্জেল বলুন এবং আপনারা যে ঈশ্বরকে মানেন তিনি কিন্তু আপনাদের প্রোটেকশন দিচ্ছেন, সাপোর্ট করছেন এবং আপনাদেরকে নতুনভাবে জীবন দেওয়া হচ্ছে। অনেকে হেলথ ইস্যু ফেস করছিলেন, তাদের হেলথ ইস্যু সঠিক হতে দেখা যাচ্ছে এবং আপনাদের পাওয়ারফুল একটা এনার্জিতে নিয়ে আসা হচ্ছে, যেখানে আপনাদের উইল পাওয়ার ইনক্রিজ থাকবে, আপনারা কাজ করার এনার্জি পাবেন এবং ভালো লাগবে আপনাদের, সেই কাজটাকে ভালোবাসতে পারবেন। আপনাদের মাইন্ডকে নেগেটিভ করে দেওয়া হয়েছিল যাতে আপনারা কাজ করতে না পারেন এবং সবসময় ডিপ্রেসড থাকেন। আপনাদের কেরিয়ারে কোনো হেটার্সের কিন্তু খুব বাজে নজর রয়েছে, তো কেরিয়ারে একটা প্রোটেকশন অবশ্যই নিয়ে রাখবেন, ঠিক আছে, প্রোটেকশন অবশ্যই নিয়ে রাখবেন। আপনারা যে কেরিয়ারের জায়গাতে আপনারা ইভিল আই প্রোটেক্টর রেখে দিতে পারেন, ব্ল্যাক টার্মোলাইন, দেন সিট্রিন, ওকে, ইভিল আই প্রোটেক্টর এগুলো ইউজ করতে পারেন, তাতে আপনাদের কার্য ক্ষেত্রে বা কাজের জায়গায় যদি কোনো ইভিল আই থেকে থাকে সেটা কোনো প্রভাব ফেলতে পারবে না। তো অবশ্যই অ্যাকশন নেবেন, ঠিক আছে। আপনাদের লাইফে যদি কোনো নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হয়ে থাকে সেটাকে রিলিজ করার জন্য রিচুয়াল করুন, অ্যাকশন নিন এবং আপনাদের নতুন সাইকেল শুরু হতে দেখা যাচ্ছে বা নতুন কোনো কেরিয়ারে আপনারা পা দিতে চলেছেন, নতুন কোনো বিজনেসকে আপনারা ম্যানিফেস্ট করছেন। তো ডিভাইন বলতে চাইছেন যেটা আপনাদের জন্য অবশ্যই অনেক গ্রোথ নিয়ে আসবে, ওকে, এবং আপনাদের সোল জার্নিতে এখানে অনেকেই কিন্তু পা দিতে চলেছেন। তো সেইভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যান। তো অনেক ট্রাভেল আপনাদের দিকে আসছে, যারা ট্রাভেল প্ল্যান করেছিলেন তাদের লাইফে ট্রাভেল আসতে দেখা যাচ্ছে, একটা স্টেবিলিটি আপনাদের লাইফে আসছে এবং আপনারা নিজেদেরকে যে জায়গায় দেখতে চান তার থেকে ভালো জায়গায় ডিভাইন আপনাদের নিয়ে যাবেন। হ্যাঁ, সেই জায়গাতে তো অবশ্যই নিয়ে যাবেন এবং আপনারা এখানে অনেকে তার থেকেও বেশি কিছু ডিজার্ভ করেন এবং ডিভাইন আপনাকে সেই জায়গাতেই কিন্তু নিয়ে যেতে চলেছেন।
তো ফ্রেন্ডস, জেনে নেব আপনাদের নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে। ওকে, 21, 10, 3, 1, 6, 5 অ্যান্ড 12 এই নাম্বারগুলো উঠে এসেছে। এগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূলাঙ্কে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডেট হতে পারে, মানে যেভাবে রেজোনেট করছে সেভাবে নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। এবং মাইন্ডকে ক্ল্যারিটি দেওয়ার চেষ্টা করবেন, কোনো নেগেটিভ সিচুয়েশনে ফেসে থাকবেন না এবং যতটা পারবেন ক্ল্যারিটি নিয়ে চলার চেষ্টা করবেন। ডিভাইন আপনাদের ক্ল্যারিফিকেশান দিচ্ছেন, ক্ল্যারিটি দিচ্ছেন, সেটাকে বোঝার চেষ্টা করবেন। ওকে, তো ফ্রেন্ডস, যে রাশিগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। ফায়ার সাইন থেকে সিংহ রাশি, মেষ রাশি, ধনু রাশি। ওকে, দেন আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। এই রাশিগুলো কিন্তু উঠে এসেছে। তো আপনাদের লাইফে নেগেটিভ সিচুয়েশন এন্ড হচ্ছে, আপনাদের ব্যালেন্স এনার্জিতে নিয়ে আসা হচ্ছে এবং কোনো তর্কে জড়াবেন না। আপনাদের তর্কে জড়ানোর চেষ্টা করা হতে পারে, আপনাদের অহেতুক অকারণ কোনো নেগেটিভ সিচুয়েশনে ফেলার চেষ্টা করা হতে পারে। তো সেখান থেকে নিজেদেরকে বিরত রাখবেন। আপনারা অনেক ইনটিউটিভ পারসন, আপনারা অনেক নলেজ গেইন করেছেন লাইফে, বুদ্ধিমত্তার সাথে চলেন, তো নিজেদের বুদ্ধিমত্তাকে কাজে লাগাবেন। ওকে, ধন্যবাদ।